শুরু করছি ফারহানা গল্পের 12তম পর্ব। হুজুরকে ফোন করে জাহিদ শুরু থেকে সবকিছু ঘটনা খুলে বলে। সে হুজুর আর সময় নষ্ট করে না, বিকেল বেলায় আমাদের বাড়িতে চলে আসে। হুজুর আমাকে ডেকে বলল এক গ্লাস পানি দিতে। আমি হুজুরকে এক গ্লাস পানি দিলাম। পানি দেওয়ার সাথে সাথে হুজুর তার চোখ বন্ধ করে এবং অনেকক্ষণ পরে তাকিয়ে সে পানির দিকে তাকায়। তখন দেখে যে সেই জিনটা খুবই ক্ষিপ্ত হয়ে আছে আমাদের উপর এবং এমনটাও বলছে যে আমাদেরকে নাকি জানে মেরে ফেলবে। কিন্তু যেহেতু বাড়িটি বন্ধ করা আছে আর আমাদের তিনজনের কাছে তাবিজ আছে, তাই সে কিছু করতে পারছে না। কিন্তু যে করেই হোক একদিন না একদিন আমাদের তিনজনকেই মেরে ফেলবে এটা বলছে। হুজুরটা বেশ ভয় পেয়ে যায় এবং ঘেমে গিয়েছিল, কেননা সেই বদজিনটা খুবই ভয়ানক দেখতে। এরপর হুজুর আমাদেরকে সবকিছু খুলে বললে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই, বিশেষ করে মা, কেননা আমরা কেউ সেই জিনটাকে না দেখলেও মা দেখেছে, তাই মা জানে যে সেই জিনটা কতটা ভয়ঙ্কর। এরপর হুজুর বলল যেভাবেই হোক এই জিনটাকে মেরে ফেলতে হবে। একে যদি বোতলবন্দি করা হয় তাহলে পরবর্তীতে যদি একবার ছাড়া পায় তাহলে আমাদেরকে ক্ষতি করবে। এরপর আমরা সবাই মিলে একটা বুদ্ধি করলাম, কিন্তু হুজুর আগের মতো বোকামি করলো না। রাত 12টার দিকে আমাদের বাড়ির ছাদের উপরে সবাই মিলে আমরা বসে আছি। যেহেতু আমাদের বাড়িটা বন্ধ করা ছিল তাই সেই জিনটা বাড়িতে ঢুকতে পারছিল না। এরপর সে হুজুর বাড়ি খুলে দেয়, সাথে সাথে সেই জিনটা আমাদের সামনে এসে হাজির হয়। কিন্তু সে হাজার চেষ্টা করেও আমাদের কারো কোনো ক্ষতি করতে পারছিল না, কেননা আমাদের কাছে তাবিজ ছিল আর হুজুরের কাছেও তাবিজ ছিল, আর হুজুর কেউ কিছু করতে পারছিল না, কেননা তার শরীর বন্ধ করা ছিল। হুজুর আর কোনো কিছু না বলে তার ব্যাগ থেকে পড়া পানি বের করে সেই জিনের গায়ে ছিটিয়ে মারে। সাথে সাথে সেই জিনটা ও বাবাকে বলে চিৎকার করে উঠে, কিন্তু চিৎকার করলেও বা কি, হুজুর তার হাতে থাকা সবগুলো পানি আস্তে আস্তে করে সেই জিনের গায়ে ছিটিয়ে মারতে থাকে এবং সেই জিনের গাটা যেন একদম ঝলসে যাচ্ছে। এরপর হুজুর এক হাতে পানি এবং অন্য হাতে একটি বোতল সামনে বাড়িয়ে দেয়। সেই জিনটি আর সহ্য করতে না পেরে সেই বোতলের ভেতর ঢুকে যায়, সাথে সাথে বোতলের মুখ লাগিয়ে দেয়। তখন আমি বললাম, হুজুর এর আগের বার ও আমার ছেলেকে মেরে ফেলেছিল, আপনি ওকে ছাড়বেন না, এই ভুল করবেন না হুজুর, যেভাবে ওকে আজকের মধ্যে মেরে ফেলুন, নয়তো ও আমাদের কাউকে বাঁচতে দিবে না। তখনই হুজুর তার একটা ছাত্রকে উপরে আসতে বলে। সেই ছেলেটি একটি কালো রঙের খাসি নিয়ে উপরে আসে এবং সাদা একটি বৃত্ত আঁকা হয়। সেই বৃত্তের মধ্যে সেই খাসিটিকে রাখা হয়। এক হাতে রয়েছে সেই বোতলটি আর অন্য হাতে রয়েছে একটি ধারালো ছুরি। সেই বৃত্তের মধ্যে বোতলের মুখ খুলে দেওয়া হয়। যেহেতু বৃত্তটি বন্ধ করা ছিল তাই সেই জিনটি কোথাও যেতে না পেরে খাসির ভেতর ঢুকে যায় আর হুজুর সাথে সাথে সেই খাসিটিকে জবাই করে ফেলে। সেই সাথে সেই জিনেরও মৃত্যু হয়ে যায়। এরপর সেই হুজুরকে আমরা কিছু টাকা দিতে চাইলে সে না করে দেয় এবং বলে তার প্রাপ্য হাদিয়াটুকু দিতে। তো তার প্রাপ্য হাদিয়া 101 টাকা তাকে দেওয়া হয়। এরপর সময়টা আমাদের ভালোই কাটছিল। পরের দিন, পরবর্তী গল্প।